আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যেখানে দ্বীনের আলোচনা হয়, ঈমান নিয়ে কথা হয়, কুরআন নিয়ে কথা হয়, রাসূল নিয়ে কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের যেই ব্যক্তি কিংবা যারা বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ৬০ বছর নফল ইবাদত করলে যেই সওয়াব লিখে দিতেন, সেই সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? আমরা ভাবছি দ্বিতীয় দিনেই সব আছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, নজরের যেই বরকত, শুধু আলেম হলেই যে তার নজরে আপনি হেদায়েত হয়ে যাবেন তাই নয়। কখনো রিস্কাওয়ালাও আল্লাহর ওলি থাকে কিনা বলেন? এই জন্য নজরে দেখবেন, নজরের বরকতে অনেক কিছু হয়। যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনারা প্রত্যেকেই স্টেজের মধ্যে চলে আসেন। নজরের মাধ্যমে আল্লাহ হেদায়েত দান করে। কে হেদায়েত দান করে? আপনারা যদি চিনে থাকেন, কচ্ছপ, আমাদের গ্রাম্য ভাষায় কাট্ট বলে থাকে। এই কচ্ছপ দৃষ্টি কিংবা নজরের মাধ্যমে বাচ্চা ফুটায়। সুবহানাল্লাহ পড়েন। সে ডিম পেরে রেখে দেয় আর তার দৃষ্টিটা ওই ডিমের উপরে পাত করে, ডিমের উপরে তাকায় থাকে। এই দৃষ্টির বরকতেই, নজরের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডিমের থেকে বাচ্চা ফুটায় দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে বসে আছেন, যে আগামীকাল দ্বিতীয় দিন বড় বড় বক্তা আসবে, তার নজরে যে আপনি হেদায়েত হয়ে যাবেন, আর প্রথম দিন যারা আলোচনা করবে তাদের নজরে হবেন না, এটা ভুল। অনেকে বিভিন্ন জায়গায় থেকে শুনতেছেন, চলে আসেন। হেদায়েতের মালিক কে বলেন? এবার আসেন, হেদায়েতের মালিক কে? আমি বিষয় নিয়ে এসেছিলাম তাওবা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যতটুকু সময় পাই। হেদায়েতের মালিক যে আল্লাহ, সেটা আমি আপনাদেরকে বলছি। আমার ভাইয়েরা, অনেকের যদি মনে পড়ে থাকে, আমাদের নানাদের বাড়ি, কাজী নানার বাড়িতে চুরি হয়েছে। কার বাড়িতে? আপনারা চিনেন তো তাকে। তার ছেলেরাও বেঁচে আছে, তাদের অনেক আত্মীয় স্বজন বেঁচে আছে। আমি ছোট্ট ছেলে, কোনোদিন কেউ বলতে পারবে না যে সাকিব তুমি নামাজে আসো, আমাকে হাতে ধরে নামাজে নিয়ে গেছে। আমার বাবাও নয়, কোনো ভাইও নয় যে তুমি নামাজে আসো। দুঃখ করে কথাগুলো বলছি, শোনেন। মাদ্রাসায় যাওয়ার জন্য কেউ তশকিল করে নাই, কেউ বলে নাই তুমি আসো মাদ্রাসায় পড়ো, তাও কোনো দিন বলেনি। স্কুলে পড়তাম, মক্তবে পড়তাম। হঠাৎ করে কাজী নানার বাড়িতে চুরি হয়। আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। তার বাড়িতে যখন চুরি হয়, কে বা আমাকে বলেছে যে তার বাড়িতে, কাজীর বাড়িতে চুরি হয়েছে। যেভাবে বলছে আমি সেভাবে বলার চেষ্টা করছি, যে চলো দেখে আসি। চোর ধরার জন্য বড় হুজুর আসছে, এইখানে চোর ধরবে। তো সবাই চোর ধরবে, কি ডিম পরীক্ষা দিয়ে চোর ধরবে। আমিও দৌড়ে আসলাম, আর অনেকেই আসলো, দেখলাম অনেক মানুষ। ওইখানে এসে দেখলাম একটা বাচ্চা ছেলে কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ছেলেটি তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার বাইরানি বাচ্চা ছেলেটি ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছেন। আমি পাশে দাঁড়ানো, ডিমের মধ্যে কামাল হুজুর, আল্লাহ তাকে জান্নাত দান করুক, সবাই বলে আমিন। তিনি মৃত্যুবরণ করেছেন কোরআন তেলাওয়াত করে, আর হুজুর ডিমের মধ্যে আরবিতে সূরাটা লিখতেছিলেন। আমি ওইখানে দাঁড়াইয়েছিলাম, আর ওই দিন চিন্তা করতে শুরু করলাম, সে যদি এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আমি কেন পারবো না? তাকে যে আল্লাহ এত সুন্দর করে তার দুইটি চক্ষু দান করেছেন, আমাকে তো সেই আল্লাহই দিয়েছে। তাকে যে আল্লাহ কণ্ঠ দিয়েছে, আমাকে সেই আল্লাহই তো দিয়েছেন। সে এত সুন্দর করে তেলাওয়াত করে, আমি কেন পারবো না?
এরপরে 2 বছর ধরে কান্না করলাম, মাদ্রাসায় যাব, মাও রাজি না, বাবাও রাজি না। এরপরে এই 2 বছরে স্কুলে যাওয়ার সময় মা বাবা দুলাভাই আত্মীয় স্বজন যেই টাকা আমাকে দিত ওই টাকা জমায় রাখতাম। এরপরে ওই টাকা দিয়ে মা বাবাকে না বলে মাদ্রাসায় চলে গেলাম। তাহলে হেদায়েত হলো চোর দেখা, চোর ধরতেছিল, হেদায়েত কোথায় থেকে চলে আসছে? চোর ধরতেছে, ওই চোর ধরা দেখতে গিয়ে আল্লাহ হেদায়েত দিছে। সুবহানাল্লাহ পড়ে। এটা কিসের বরকত ছিল বলেন? এটা কিসের বরকত? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ হয় নাই। এটা কিসের বরকত বলেন? সুতরাং আমার ভাইয়েরা, আমার মারা, বোনেরা, আপনাদের ছেলে আপনাদের স্বামীকে স্টেজের মধ্যে পাঠিয়ে দেন। কারণ কখন কোরআনের নজর যার উপরে পড়ে আল্লাহ তাকেই হেদায়েত দান করেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই থেকেই নিজের টাকা দিয়ে প্যান্ট শার্ট নিয়ে মাদ্রাসায় চলে গেছি। পাঞ্জাবি তো ছিল না, স্কুলে পড়তাম। হুজুর বলে যে তোমার প্যান্ট শার্ট চলবে না। তো আমি বলছি কিছুদিন পরি, এরপর ঠিক হয়ে যাবে। এরপর আলহামদুলিল্লাহ আজকে শোকেস ভর্তি কাপড়। সুবহানাল্লাহ পড়েন। নিয়ামত দান করেছেন কে? সুতরাং আমরা কেন ঘোরাঘুরি করছি যে আগামীকালকে যেতে হবে? এটা তো কোনো কথাই নয় ভাই। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যখন তখন যার তার মাধ্যমে দিতে পারেন, যার তার মাধ্যমে দিতে পারেন। এই জন্য অনুরোধ করব, আমরা যেখানেই থাকি না কেন স্টেজের মধ্যে চলে আসি। আমার ভাইয়েরা, তওবার অর্থ 4টি। 1 নম্বরে গুনাহ থেকে ফিরে আসা, যে গুনাহ করব না দৃঢ়ভাবে ইরাদা করে ফিরে আসা। 1 নম্বরে কি? সবাই বলেন। 1 নম্বরে কি? গুনাহ থেকে ফিরে আসা, ইরাদা করা। যেমন কেউ মদ খাইতো, যে আমি আর কোনোদিন মদ খাবো না। কেউ জিনা করতো, আর কোনোদিন জিনা করবো না ভাবে ফিরে আসা। যারা দল করে, দল করবে না বলে একেবারে ফিরে আসা। আমার ভাইরা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। 3 নাম্বার প্রতিজ্ঞা করা, যে আর সামনে এই ভুল করব না। এখন একটা তওবা করলাম, আল্লাহ ভুল করছি, করবো না, আবার একটু পরেই যায় বিড়ি টানা শুরু করলাম। তওবা করার পরে এরকম যেন না হয়, প্রতিজ্ঞা করা। 3 নাম্বার প্রতিজ্ঞা করতে হবে কঠিনভাবে, যার আমি যতদিন বেঁচে থাকি কোনোদিন আর ওই ভুলটা করব না, যেই ভুলের জন্য আমি প্রতিজ্ঞা করছি। 4 নাম্বার বান্দার হক বুঝাইয়া দেওয়া। বান্দার হক বুঝেন তো? বান্দার হক হচ্ছে আপনি কারো সম্পদ আত্মসাৎ করেছেন। আজকে আমাদের সমাজে এটা বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সবচেয়ে বেশি হচ্ছে একজন আরেকজনের সম্পদ লুটে নেওয়া, একজন আরেকজনের কষ্ট দেওয়া, একজন আরেকজনের দান কেটে নিয়ে আসা। এই সমস্ত সম্পদগুলো যারা আত্মসাৎ করছেন তাকে বুঝাইয়া দেওয়া। যদি সম্ভব না হয়, দেখা যায় দিতে গেলে দ্বন্দ্ব হবে, আল্লাহ সহজ পদ্ধতি রেখেছেন, তার নামে দান করে দিবেন। তবে দিতে হবে, কিছুতেই বাঁচবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, তুমি কিছুতেই পার পাবে না। কিয়ামতের দিন যাররা পরিমাণ আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিব, যাররা পরিমাণ হিসাব নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে যাররা পরিমাণ, যেই যদি কারো কোনো সম্পত্তি নষ্ট করে থাকি, কারো কোনো টাকা পয়সা নষ্ট করে থাকি, কারো সম্পত্তি নষ্ট করে থাকি, তাহলে আল্লাহ তাআলা সেই পরিমাণ যাররা পরিমাণ হিসাব নেবেন। দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 99 নম্বর সূরা জিলজালের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিয়েছেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দারে যাররা পরিমাণ যদি তুমি অপরাধ করে থাকো, কিয়ামতের দিন আমার হাত থেকে তোমার রেহাই নাই। যাররা পরিমাণ যদি তুমি কারো নষ্ট করে থাকো, এরপর ওই যাররার হিসাব দিয়ে তুমি জান্নাতে যাওয়া লাগবে। সুতরাং তাওবা ছাড়া যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আজরাইল চলে আসে, কি পরিস্থিতি হবে বুঝতে তো পারছেন। আমার ভাইরা, ইবনে মাজার 2413 নম্বর হাদিসে রাসূল জানাচ্ছেন, কোন ব্যক্তি
আগে কারো সম্পত্তি নষ্ট করেছে, কারো হক নষ্ট করেছে, এরপরে লোকটি ভালো হয়ে গেছে, ঈমান এনেছে, মুমিন হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, কিন্তু মানুষের হক আদায় করে নাই, বান্দার হক নষ্ট করছে কিন্তু দেয় নাই। ওই মুমিন পর্যন্ত কিয়ামতের দিন তার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকবে। যতদিন না সম্পদের মালিক যিনি তাকে ক্ষমা না করে, ততদিন সে তার আত্মাটা ঝুলন্ত থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। যতদিন ওই সম্পদের মালিক যতদিন তাকে ক্ষমা না করে, ততদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে মুমিন হওয়ার পরও। তাহলে বান্দার হক নষ্ট করা যাবে? যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে তোমরা যদি তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। কুরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 65 নম্বর আয়াত আল্লাহ জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন বলবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম, ওয়াদা করলাম গরগরা শুরু হওয়ার আগে, মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগে, গরগরা শুরু হওয়ার আগে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বান্দা নিশ্চয় তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদের সাথে ওয়াদা করলাম যে তুমি যদি মৃত্যুর সাকরাত গরগরা শুরু হওয়ার আগে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার ভাইরা, যুবক ভাইরা, আমরা বসে আছি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা কি জানি আমাদের মৃত্যু কখন হবে? কেউ বলতে পারেন? কোন স্থানে, কোন জায়গায়, কার মৃত্যু কখন হবে, কোন জায়গায় কেউ বলতে পারি? আজকে আমরা গুনার সাগরে ডুবে আছি, তওবা করছি না, আল্লাহর ইবাদত করছি না। আমরা ভাবছি দুনিয়াই আমাদের সব, দুনিয়াই আমাদের সাথে যাবে। আসলে না, আমাদের আত্মীয় স্বজনগুলো সবাই চলে গেছে। যেই আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো, যে আল্লাহ এত সুন্দর দুইটি চোখ দান করলো, যে আল্লাহ আপনাকে এত সুন্দর দুইটি কান দিল, যে আল্লাহ আপনাকে বাকশক্তি দান করেছেন, কথা বলার দৃষ্টি শক্তি দিয়েছে, ওই আল্লাহকে আজকে আমরা ভুলে গেছি। দুনিয়ার প্রতি পাগল হয়ে, দুনিয়ার প্রতি আকর্ষণ হয়ে, দুনিয়া নিয়ে এতটাই পাগল, এই পাগল অবস্থায় আমাদের মৃত্যু হবে। ওই তওবা ছাড়া যদি আমাদের মৃত্যু হয়, কি অবস্থায় হবে? আমার ভাইয়েরা, হাদিস শরীফে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বান্দা উম্মত আমার যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করো, আজরাইল যখন তোমার কাছে আসবে জান কবজ করার জন্য, তার মাথাটা থাকবে আসমানে আর পাগুলো থাকবে জমিনে। এমন তো অবস্থায় তার শরীরের পশমগুলো খেজুর কাটানোর মতো দাঁড়িয়ে থাকবে। তাকে যখন দেখবে তোমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। তোমার শরীরে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, এমন সময় তোমাকে যদি 7 সমুদ্রের পানিও পান করানো হয়, এরপরেও তোমার কলিজাটা ঠান্ডা হবে না। কবি বলেন, হাফতে দরিয়া দরশামিদ হানুজ তোর নাকরদাত আতশ আহল কেসুস। যুবক, জিনা নিয়ে যদি, জিনার সময় যদি তোমার গুনাহ নিয়ে যদি আজরাইল তোমার জান কবজ করার জন্য আসে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম কে দেখে তোমার রূহটা মাথা থেকে পাতা পর্যন্ত দৌড়াইতে থাকবে, মাথা থেকে পাতা পর্যন্ত শুধু দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা আসবে। তিনি বলবেন, তাকে পিঠাও। আগুনের লাঠি দ্বারা যখন তোমার মাথা থেকে পাতা পর্যন্ত পিটাতে শুরু করবে, এক পর্যায়ে রূহটা এসে বুকের মধ্যে জমা হবে, স্থির হবে। এমন অবস্থায় আজরাইল তার হাতটা দিয়ে থাপ করে যখন রূহটাকে বাহির করবে, শরীর থেকে সঙ্গে সঙ্গে 32টি রগ ছিঁড়ে যাবে।
বিড়ি যে খাইতেছেন মাসের পর মাস, এটার নাম দিন নয়। আপেল, কমলা, মাল্টা, বাজারের পোল্ট্রি মুরগি খাচ্ছেন আর বলছেন আমি তো ভালোই আছি। আপনি কেমন ভালো আছেন? জীবনের এই জন্য তো আল্লাহ আপনাকে পাঠায়নি। আল্লাহ পাঠাইছে আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। সুতরাং এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করেন। সুতরাং আজকের মাহফিল থেকেই তওবা করেন যে আল্লাহ, অন্তত আমি তো জানি জীবনে কি ভুল করেছি, যে আল্লাহ আজকের পর থেকে আর কোনোদিন ওই ভুলগুলো করব না, আপনি ক্ষমা করে দেন। তওবা করে যান। জীবন কখন কার মৃত্যু চলে আসে বলা যায় না, বলা যায় না। হঠাৎ করে কত যুবক নৌকা খেলে মারা যায়, কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ির তলে পড়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। তুমি কোন আশায় বসে রয়েছো যে তুমি মরবা না? চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো। তোমার মৃত্যু যেই কোনো সময় চলে আসতে পারে। আজরাইল যখন চলে আসবে ওই দিন কিন্তু তুমি চার পাবে না, 32টা রগ ছিঁড়ে ফেলবে। হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তির কান্না যদি মানুষ শুনতো তাহলে পাগল হয়ে যেত আর বলতো আইরা আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় বলে চিৎকার করত। কিন্তু ওই মৃত্যুর কান্না আল্লাহ শুনতে দেয়নি। আমার ভাইয়েরা যারা ঘোরাঘুরি করছেন, সময়গুলোকে নষ্ট করছেন, অশ্লীলতার সাগরে ডুবে আছেন, জিনা, ব্যভিচার, জুয়ার আড্ডায় ডুবে আছেন, এগুলোর জীবনের নাম শান্তির জীবন নয়। এগুলো থেকে এসে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, এটার নাম জিন্দিগি নয়। আজকের যুবকগুলো সবচেয়ে বেশি অশ্লীলতার মধ্যে ডুবে আছে। ইমুতে, ফেসবুকে, মেসেঞ্জারে বিভিন্নভাবে সারাদিন মোবাইল ছাড়া, যুবক মানে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। সারাদিন মোবাইল, মাহফিলে বসে মোবাইল, জুমার দিন মসজিদে মোবাইল, 24 ঘন্টা শুধু মোবাইলের সাথে সময় দিচ্ছ। এইভাবে জীবন পার করলে, এইভাবে জীবন পার করলে যদি আজরাইল চলে আসে কি অবস্থা হবে? আমার যুবক ভাইয়েরা তওবা করেন, তওবা করে ফিরে আসতে হবে আমাদেরকে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর কাছে তওবা করার জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাওয়ার জন্য রব্বে কারিম পাঠাইছেন তওবা করার জন্য। আপনি কেন তওবা করবেন না? আমার ভাইয়েরা, আমার আপনাকে তওবা না করে যদি মৃত্যুবরণ করি, অন্ধকার কবরে কি ভয়াবহ শাস্তি হবে। আমার সময় হলে সেই দিকে যাব। আমার ভাইয়েরা, তওবা ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন আযাব থেকে আমাদেরকে মাফ করবেন না। তওবা ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কঠিন শাস্তি থেকেও আমাদেরকে ছাড় দিবেন না। যেই নবীদের কোনো গুনাহ নেই, নবীরা পর্যন্ত তওবা করেছে, আপনি কেন তওবা করবেন না? এত অহংকার। আমার ভাইয়েরা, সৃষ্টির শুরু লগ্নে যদি চলে যাই, হযরত আদম আলাইহিস সালাম তওবা করেছেন, যাদের কোনো গুনাহ নাই, জনে পড়েন সুবহানাল্লাহ। গুনাহ না থাকার পরেও তিনি তওবা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আদম সন্তানদেরকে শেখানোর জন্য তিনি তওবা করেছিলেন। কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফের 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কথা জানায় দিয়েছেন। ক্বালা রাব্বানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। حضرت آدم عليه السلام, হযরত হাওয়া আলাইহিস সালাম তারা তওবা করেছেন। ফাকালা, তারা দুইজন বলল, মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম, ফাকালা তারা দুইজন বলল, রব্বানা যালামনা আনফুসানা, ওগরব আমরা নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যাকে সৃষ্টি করেছেন সবার প্রথম তিনি তওবা করে শিক্ষা দিয়েছেন, উম্মত তওবা করো, তওবা ছাড়া তুমি অন্ধকার কবরে আসো না। যদি ওই কবরে, অন্ধকার কবরে যদি তুমি তওবা ছাড়া আসো, তোমার এমন শাস্তি হবে যেই শাস্তি কখনো আর শেষ হবে না। হুম ফিহা খালিদুন,
ঈমান হারায় যদি মৃত্যুবরণ করেন চিরকাল চিরদিন জাহান্নামেই জ্বলতে হবে আপনাকে। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম তওবা করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামও তওবা করেছেন। সেই জন্য আমাদেরকেও তওবা করা লাগবে। তারা তওবা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা তওবা করো। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম তওবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসসের 16 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ, আমি অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করে দিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকেও তওবা করা দরকার। তওবা ছাড়া যদি আমরা অন্ধকার কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন থেকে কঠিন শাস্তি আমাদেরকে দিবেন। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম তওবা করেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম তওবা করেছেন। তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, বান্দা তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দিব। তওবা করা লাগবে। তওবা ছাড়া যদি কবরে যান, ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম তওবা করেছিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরাতুল কসসের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম তওবা করেছিলেন। সূরাতুল নূহের 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ জানায় দিয়েছেন যে আমি তওবা করেছি, তোমরা তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তওবা করেছেন সেই আলোচনাটা ধরে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনাত ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদু যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলো, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার পরিবারকে ক্ষমা করে দেন, আমার মা বাবাকে ক্ষমা করে দেন, আমার ঘরে যারা মুমিন হয়ে ঈমানওয়ালা হয়ে আমার যে সন্তানগুলো স্ত্রীগুলো আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে ক্ষমা করে দেন। কারণ হযরত নূহ আলাইহিস সালামের কিছু সন্তান ছিল যারা ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এবং ভবিষ্যতে যত মুসলমান নরনারী আসবে আপনি সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়ে তিনি আরো দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যারা জালেম হবে তাদেরকেই আপনি ধ্বংস করে দিয়েন। তাহলে তওবা করেছেন, নবীরাও তওবা করেছেন। এখন আপনি বলবেন হুজুর সবাই তওবা করেছে, আমি তো তাদের উম্মত নই। আমি তো রাহমাতাল লিল আলামিনের উম্মত। যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না, যেই নবীর চরিত্রের
সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। যেই নবীকে উদ্দেশ্য করে, যেই নবীকে লক্ষ্য করে এই সব কিছু সাজানো হয়েছে, যেই নবী জান্নাতে আগে প্রবেশ করবে, যেই নবীকে আল্লাহ নিজেই ভালোবাসতেন সবচেয়ে বেশি, যেই নবীকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে পড়েন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ রহমত স্বরূপ হিসেবে পাঠাইছে, ওই নবী কি তওবা করছেন? বলেন, সেই নবী তওবা করছেন কিনা বলেন? সেই নবীও তওবা করেছেন। আমার ভাইরা, সেই নবী প্রতিদিন 100 বার তওবা করতেন। চোর বলুন সুবহানাল্লাহ। কতবার তওবা করতেন? 100 বার তওবা করতেন প্রতিদিন। মুসলিম শরীফের 6752 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। হে মানুষ, আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহান নাস, তওবা করো। তুবু ইলাল্লাহ, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। ফা ইন্নী তুবু ফিল ইয়াউমিল মাররা, রাসূল বলেন কারণ হচ্ছে আমি রাসূল নিজে প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। প্রতিদিন কয় শতবার তওবা করেন? 100 বার তওবা করেছেন তিনি। আর আমি আপনি কয়তবার তওবা করি? আমার রাসূল জানিয়েছেন, উম্মত, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে আমার উম্মত সকল, তোমরা তওবা করো। তওবা করো, কারণ ফা ইন্নী তুবু, আমি তওবা করি, ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, প্রতিদিন 100 বার। আমি আপনি কয়বার করি? আমি আপনি কয়বার করি? অথচ জিনার সাগরে ডুবে আছি। আমি আপনি কয়বার তওবা করি? অথচ সুদের জগতে ডুবে আছি। আমি আপনি কয়বার তওবা করি? অথচ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, অথচ বিড়ি সিগারেট গাঞ্জার সাথে যুক্ত, অথচ কিস্তির সাথে খেত বন্ধকের সাথে বিভিন্ন হারাম কাজের সাথে যুক্ত। অথচ আল্লাহ রাসূল জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা তো কখনো জান্নাতে যাবে না, জাসাদুন গুযিয়া বিল হারাম, যার শরীরে হারাম ঢুকেছে। আজকে আমরা মুসলমান, আমরা চিন্তা করছি কিস্তি ছাড়া চলা যায় না, নাউজুবিল্লাহ পড়েন। আমরা মুসলমান খেত বন্ধক নিয়ে চিচ্ছি। এই যে খেত বন্ধক চলে না, জমি বন্ধক, সম্পূর্ণ নাজায়েজ। আজকে অনেকেই তো এই কথাটা জানেন না। গ্রামগঞ্জে বেশিরভাগই এই বন্ধকের সাথে জড়িত। টাকা থাকার পরেও শান্তি নেই, স্বামী স্ত্রী ঝগড়া, ভাই ভাই ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত। একজন কেউ বলতে পারবেন যে হুজুর দল করে আজকে আমি বিল্ডিং তৈরি করেছি? কেন করেন ভাই? রক্তপাত কেন করেন? একজন আরেকজনের সাথে মারামারি কেন করেন? আমি মাঝে মধ্যে খুব কষ্ট পাই এবং নামাজে কান্না করি। কারণ হচ্ছে, যদি এই যুদ্ধটা শিবপুরের সাথে হতো, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কষ্ট হতো না। যদিও না জায়েজ, কষ্ট পেতাম না। তো হুজুর কষ্ট পান করে দল করি আমরা। এই জন্যই কষ্ট পাই। আমরা একই গ্রামের মানুষ, একই মসজিদে নামাজ পড়ি। বাজারের মসজিদে যখন যাই, সর্দিগুলদির সবাই যায়, নামাজ পড়ে কিনা বলেন? চিল্লাই বলেন, আওয়াজ দেন, পড়ে কিনা? আওয়াজ হয় নাই, পড়ে কিনা বলেন? আহ, মানুষ এত নাদান। আমার মা বোনদেরকে বলবো, সন্তানদেরকে বুঝান। এখানে মাদ্রাসা হয়েছে, 2 দিন পর পর এক ভর্তি হয়, আবার এই দল জিতে ওই দল পালায়, আবার এই দল জিতে ওই দল পালায়। কি পাইলেন বলেন? মাঝখানতে শুধু দুঃখ, কষ্ট, ঘর ভাঙছে, বাড়ি ভাঙছে, টাকা পয়সা সব লুটপাট হয়েছে। একবার তারা, একবার তারা, একবার তারা পালায়, একবার আমি পালাই। এইভাবে পালাই সন্তানগুলো মানুষও হতে পারি মূর্খ রয়ে গেছে। তার মাঝখানে অনেকেই শিক্ষিত, আমি তাদেরকে লক্ষ্য করছি না। কষ্ট নেওয়ার জন্য বলছি না, আল্লাহি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, শুধু বুঝানোর জন্য বলছি। বলেন কি পাইছেন? সাময়িক কিছু টাকা পাইছেন। আল্লাহি এই হারাম টাকা দিয়ে দুনিয়ায়ও শান্তি পাবেন না, আখেরাতে তো প্রশ্নই আসে না। ঠিক বললো ঠিক, না বললেও ঠিক। পাবেন? বলেন, দল করে জিতছেন, 1 মাস, 2 মাস, 3 মাস ক্ষমতা দেখাইছেন, 4 মাস ক্ষমতা দেখাইছেন। বাপের বেটা মৃত্যুর আগ পর্যন্ত তুই দাঁড়িয়ে থাকতে পারিস, তাইলে কর, নয়তো ছেড়ে দে, তওবা করে ফিরায়।
2 দিন পরে আবার তুই পালায় গেছিস, বাড়িঘর স্ত্রী কই, বাড়িঘর কই, সব ভাঙচুর হয়ে গেছে। তো হুজুর যারা অত্যাচার করে ক্ষমা করে দেন। আল্লাহ জানাইছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি রহমানের গোলাম যদি হতে চাও, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, জমিনে অহংকার নয়, জমিনে নরম হয়ে চলো, ভদ্র হয়ে চলো, অহংকার ছেড়ে দাও। কিন্তু তুমি যখন বালা হয়ে চলবা, তুমি যখন ঈমানওয়ালা হয়ে চলতে চাইবা, দিনদার হয়ে চলতে চাইবা, এমন সময় কিছু জাহেল এসে তোমাকে ডিস্টার্ব করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আল্লাহ জানায় দিয়েছে কিছু জাহেল আসবে, তোমাকে শুধু শুধু খোঁচা দিবে, মাথায় আঘাত করতে চাবে, গালি দিবে। তখন তুমি যদি সত্যিই আমার প্রিয়ারা বান্দা হতে চাও, আমি রহমানের গোলাম হতে চাও, তুমি বলে দাও ক্বালু সালামা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তুমি বলে দাও ক্বালু সালামা। তোমার সাথে মারামারি, কাটাকাটি, গালাগালি, তোমার সাথে আমার দ্বন্দ্বর সময় নেই। ক্বালু সালামা, আল্লাহ তোমাকে রহমত করুক, আল্লাহ রহমত তোমার উপর বর্ষণ হোক। তবু দূরে থাকেন, দূরে থাকেন। কি পাইলেন বিনিময়ে? কিচ্ছুই পাইলেন না। সেই জন্য কিছুদিন আগে আমি ইসলামিক সঙ্গীতের মাধ্যমে জানাইতেছিলাম, চলো না সব দলবল ভুলে গিয়ে, হিংসা অহংকার ছেড়ে দিয়ে মিলেমিশে চলি ইসলামের পথে। চলো না সব দলবল ভুলে গিয়ে, হিংসা অহংকার ছেড়ে দিয়ে চলি ইসলামের পথে। মরণ তো আসবে সবার, ক্ষমতা থাকবে কার? চিল্লায় বলেন ক্ষমতা থাকবে। মরণ তো আসবে সবার, ক্ষমতা থাকবে কার? সবই ছেড়ে যেতে হবে অন্ধকার কবর। ভালো ব্যবহার করো সবার সাথে, তুমি মরলে লোকে ভুলবে ভালো ছিল জামাল শিকিদার। ভালো ব্যবহার করো সবার সাথে, লোকে বলবে ভালো ছিল কালাসান শিকিদার। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম, দল করে যদি মারা যান, মানুষের উপর অত্যাচার করলেন, কষ্ট দিলেন, বাড়ি ঘর সারা করলেন, একবার আপনি আরেকবার তারা, দুজনেই অপরাধী। আমি কাউকে লক্ষ্য করছি না, সবাইকে বোঝানোর জন্য বলছি। এমন তো অবস্থায় মারা যান, এই যে মানুষগুলোকে কষ্ট দিয়েছেন, আমি জিজ্ঞাইতেছি মুখে কেমন আছে, চিল্লায় বললেন ভালো আছে, কিন্তু মন থেকে না। 2 দিন আগে তো লোকটা আপনারা কষ্ট দিয়েছে, এর শাস্তি কিন্তু অন্ধকার কবরে আপনাকে পাওয়াই লাগবে। কিছুতেই বাঁচতে পারবেন না, কিছুতেই বাঁচতে পারবেন না। এই জন্য আহ্বান করছি আমার ভাইয়েরা, ছেড়ে দেন এগুলো, ছেড়ে দেন। মানুষের সাথে সুন্দর আচরণ করেন, ভালো ব্যবহার করেন, বরং মুখে বলতে হবে না, তার মন থেকেই দোয়া আসবে। ইমুক ব্যক্তি মারা গেছে, আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দান করবে। কিন্তু আমি আপনি যদি এই মারামারি নিয়ে থাকি, মানুষের সম্পদ আত্মসাৎ করি, ঘুষ খাই, হারাম খাই, সুদ খাই, এগুলোর সাথে যদি জড়িত থাকি, আপনার কবরে কি হবে ভাবছেন? সুদ খাইয়া কেউ বড়লোক হইতে পারে না, হারাম খাইলেও পারে না, কিছুতেই ধনী হতে পারবেন না। সাময়িক শান্তি পাবেন, কিছুদিন পরেই আবার আপনার আযাব শুরু হয়ে যাবে। ছেড়ে দিন এগুলো আমার ভাইরা। শুধু তাই নয়, হারাম ছেড়ে দেওয়া লাগবে, জিনা, ব্যভিচার, অন্যায় এগুলো ছেড়ে দেওয়া লাগবে, আল্লাহর কাছে তওবা করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। মুসলমানের সন্তান শোনো, তুমি কিংবা আমি, আপনি একজন কর্মচারী রাখছেন, কর্মচারীরে বললেন গরুগুলি নিয়ে আসো, কর্মচারী যায় নাই, তারা রাখবেননি? কথা কয় না, আমার কথা বুঝছেন? আপনি একজন গোলাম রেখেছেন, কর্মচারী রেখেছেন, গরুর রাখাল রেখেছেন, কিন্তু গরুর রাখাল আপনার কথা শুনে না, তারা রাখবেন? তো আপনি এবার একটু খেয়াল করে চিন্তা করুন যে আল্লাহর কত কথা আপনি অমান্য করছেন, কত কথা অমান্য করছেন আপনি। কি বলবো আমি,
কত কথা রবের, কত হুকুম, কত আইন আপনি মানেননি জীবনে। এই পর্যন্ত 40 বছর পাড়ায় গেছে, 50 বছর চলে গেছে, কারো 35 বছর চলে গেছে, কারো 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে, কারো 60-এর উপরে চলে গেছে। এই যে সিনেমা চলতেছে তো চলতেছে, সুদের সাথে চলতেছে তো চলতেছে, যুদ্ধের সাথে চলতেছে তো চলতেছে। এইভাবে কবরে যাওয়ার পরে, মরার পরে কয় মুখে ভালো ছিল না, চিল্লায় সবাই বলে হ্যাঁ ভালো ছিল। কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য বলবো তওবা করে আজকের মাহফিল থেকে আমার অনেক ভাইদেরকে বলবো, বড্ডই পোড়া কপাল যারা মাহফিল থেকে গাফিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরাতুল ফুরকানের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ জানায় দিয়েছেন, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই সমস্ত উম্মতগুলো কোরআন কি গুরুত্ব দেয় নাই, কোরআনের মাহফিলকে গুরুত্ব দেয় নাই, দ্বীনি মাহফিলকে গুরুত্ব দেয় নাই, ওই সমস্ত বান্দাদের আমার উম্মতদের বিরুদ্ধে আমি বিচার প্রার্থনা করলাম। জোরে পড়েন নাউজুবিল্লাহ। রসুল নিজেই আমার আপনার বিরুদ্ধে বিচার প্রার্থনা করবেন। কারণ কোরআনের আমরা ভাবতেছি কোরআনের মজলিস, আরে প্রতিদিনই ওয়াজ শুনি, প্রতিদিনই মাহফিল দেখি, যে কি করব, ঘোরাফেরা আড্ডা এগুলো করছি। কিন্তু আমার ভাইয়ের আল্লাহ রসুল বলে কোরআনকে গ্রহণ করেছে। ওয়াকালার রাসূলু, রসুল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনকে গ্রহণ করেছে ঠিকই, কিন্তু গুরুত্বহীন বস্তু হিসাবে। গুরুত্ব না দেওয়া কি বুঝেন? ধরেন আমি একটা জিনিস কিনছি, টিস্যু পেপার, এটাকে এখানে ফেলে রেখেছি, গুরুত্ব নেই। আর যেই জিনিসটার গুরুত্ব আছে ওইটা কোথায় রাখি? শোকেসে রাখি। কোথায় রাখি? রকারের ভিতরে রাখি, তালা দিয়ে রাখি, শোকেসে রাখি। আর গুরুত্ব না দিয়ে, এটা তো আমি কিনছি নাকি? আমার কথা বুঝাইতে পারছি? কথা বলেন না কেন, বুঝাইতে পারছি? ধরেন একটা জিনিস কিনলাম, এটা ভালো, ব্যবহার করিনি, কিন্তু গুরুত্ব না, টিস্যুই পড়ে লেগে গেছে, গুরুত্ব দিয়ে দেইনি। আর একটা জিনিস পড়ে গেল, 500 টাকা পড়ে গেল, আপনি কি কইবেন যে পড়ে গেছে, না পকেটে নিয়ে নেবেন? আরে বাবা, নিজের টাকা তো মানুষের টাকা পর্যন্ত উঠাই নিয়ে যায়, আর আপনি নিজের টাকা নিয়ে আসেন। আমার ভাইয়ের, আমি বুঝাইতে চাচ্ছি কোরআনের মজলিসকে যারা গুরুত্ব না দিবে, আল্লাহ রসুল বলে যে যারা গ্রহণ করেছে ঠিকই কিন্তু গুরুত্ব দেয়নি, আমি রসুল তাদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করলাম। তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে? এই জন্য আজকের অনেক যারা মাহফিল কমিটি আছেন এবং যারা অন্য অন্য ব্যক্তিরা, এই গ্রামের মানুষ, তারা ভেবেছে কালকে আলোচনা হবে, আজকে তো প্রথম দিন, গুরুত্ব দেয় না। নাউজুবিল্লাহ পড়েন। তাদের মাথায় কি চিন্তাটা সঠিক না ভুল? সঠিক না ভুল? গুরুত্ব না দেওয়া কোরআনের মজলিসকে, গুরুত্ব না দেওয়া কোরআনকে, গুরুত্ব না দেওয়া হাদিসকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে জানিয়েছেন, রসুল বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও রব, আমার কওমের মধ্যে, আমার জাতের মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা কোরআনকে গ্রহণ করেছে ঠিকই কিন্তু গুরুত্বহীন বস্তু হিসাবে আমি রসুল তাদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করলাম। নাউজুবিল্লাহ পড়েন। এই গুরুত্ব না দেওয়ার অনেকগুলো বিশ্লেষণ আছে। এর মধ্যে আমরা এক, কোরআন তেলাওয়াত না শিখা, কোরআনের আইন না মানা, কোরআনের কোনো মজলিসকে গুরুত্ব না দেওয়া, তাফসিরের কোনো মজলিসকে গুরুত্ব না দেওয়া, হাদিসের কোনো মজলিসকে গুরুত্ব না দেওয়া। যে দূর প্রতিদিন বড় বড় বক্তাদের আলোচনা শুনি, তার আলোচনা কি শুনবো? অথচ আল্লাহ রসুল বলেছেন যেই কেউ আলোচনা করুক, যেই কেউ তাফসির করুক, যেই কেউ মাসলা মাসাইল নিয়ে কথা বলুক, সেই মজলিসে বসে পড়লেই মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রসুল বলেন 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব আমি তাদের আমল নামায় লিখে দিই। চোর পড়ুন। আজকে যারা আসতে পারেনি তারা কি ভাগ্যবান বলেন? যারা আগামী দিনের জন্য অপেক্ষায় রয়েছে, রাত্রে যদি মৃত্যুবরণ করে, বাঁচার কোনো গ্যারান্টি আছে? সেই জন্য আমার ভাইয়েরা, এখনো সময় আছে। আমার বোনেরা, আপনাদের স্বামী, ছেলে যারা বাড়িতে শুয়ে বসে আছে, পাঠাই দেন, তওবা করেন, আল্লাহর কাছে
তওবা করে নিজের গুনাহগুলোর জন্য কান্না করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেন। এই ক্ষমার দ্বারাই কি হবে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা তওবা করলে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমি তোমাদের সাথে ওয়াদা করলাম তওবা করে যদি মৃত্যুবরণ করো আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা যদি তওবা করো তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ এমন ভাবে মোচন করে দিব যাতে যেই স্থানে যেই জায়গায় তওবা করলা ওই জায়গা পর্যন্ত যেন সাক্ষী না দিতে পারে, জায়গায়ও সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে, জায়গায় দেহে শরীরে প্রত্যেক স্থান শরীরের আল্লাহর কাছে বলবে, আল্লাহ সে আমাকে দিয়ে অপকর্মের মধ্যে লিপ্ত করেছিল। এই জন্য তওবা করতে হবে, আমাদেরকে তওবা করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তওবার আগে যদি কারো মৃত্যুর সাকরাত গারগারা শুরু হয়ে যায় তার যে কি ভয়ঙ্কর শাস্তি হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা, যারা ভালো কাজ করবে, সৎকর্ম করবে, মানুষের সাথে অত্যাচার করবে না, খারাপ ব্যবহার করবে না, কারো জিনিস জোর করে নিয়ে আসবে না, মদ খাবে না, জিনা ব্যভিচার অন্যায় কাজ করবে না, তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দারে শুনো শুনো, তোমার জন্য আমি আল্লাহ জানায় দিতেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দা তোমার গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিব, হাসানাত সুন্দর করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অতিময় দয়াশীল, ক্ষমাশীল, মাফকারী। সেই জন্য আমাদেরকে তওবা করতে রাজি আছি। তোমরা তওবা করবো তো ইনশাআল্লাহ, ফিরে আসতে হবে, দৃঢ়ভাবে, দৃঢ়ভাবে, শক্তভাবে, মজবুতভাবে তওবা করতে হবে। আজকে তওবা করলেন, পরে দল করব না, কালকে এইটা ডালো দৌড় মারছেন, এটা লাভ হইব? আমার ভাইরা, ফিরে আসতে হবে। পূর্বপুরুষদেরকে কবরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করেন। আমি যেই কারণে বলতেছিলাম যে আমার কষ্ট হয়, দুঃখ হয়, মাঝে মধ্যে কান্না করি, আমি যেই কথাটি বলতেছিলাম যে আমরা একই গ্রামের মানুষ, একই স্থানে থাকি, একই মসজিদে নামাজ পড়ি, মরার পরেও একই কবরে, একই ঈদগাহে নামাজ পড়ি, মরার পরেও আমাদেরকে একই কবরে রাখা হবে। তারপরে কেন আমরা কেমন ভাবে একজন ভাই আরেকজনের চোখের দিকে তাকাইয়া একটা যুদ্ধের মধ্যে লিপ্ত হই? কত নির্মম হতে পারে এটা। আপনি, আপনার দাদা, আপনার বাবা যদি মৃত্যুবরণ করে থাকে, কবরের সামনে, কবর তো দূরে নয়, গিয়ে জিজ্ঞাসা করেন, বাবা যেই সিলসিলা যুদ্ধ আমাদেরকে দিয়েছেন, আপনি বলেন তো এই কবরের মধ্যে চলে গেছেন, এই যুদ্ধের বিনিময়ে আপনি কি পাইছেন? আর আমরাই বা কি পাইছি? ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? ছাড়তে রাজি না তো, আওয়াজ হতো, ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? মদ, গাঞ্জা, জিনা, ব্যভিচার, অন্যায়, এমনকি দল করা থেকে আমরা
নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসবো, তওবা করব। আমার ভাইয়ের, আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। তবে আমি বলেছিলাম যে যদি তওবা ছাড়া মারা যাই আমাদের কি হবে। কিয়ামতের ময়দানে আমি আপনি যখন ধরা পড়ে যাব, আটকা পড়ে যাব, কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আটকানো হবে, কিয়ামতের কাঠগড়ায় যখন আমাকে আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের সম্মুখীন করবেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নবী রাসূল বলতে থাকবে ইয়া উম্মতি, প্রত্যেকটি মানুষ বলতে থাকবে ইয়া নাফসি বলে প্রত্যেকে কান্না করবে। প্রত্যেকে এমন সময় এক দিক থেকে শুধু আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, এমন সময় মাকামে মাহমুদের দিক থেকে আসতে থাকবে ইয়া উম্মতি বলে সকল মানুষগুলো চমকে যাবে। আমার ভাইয়ের, আমি সংকেত করে দিচ্ছি, আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আমার আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি যাকে বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জান্নাতের মধ্যে ঢোকায়া দিব। আপনি যাকে বলবেন আমি আল্লাহ তাকেই জান্নাতে ঢুকাবো। কিন্তু আমার একটা কথা আছে, সেটা হলো আমি আপনার সামনে আপনার উম্মতের গুনার খাতা, আমলের খাতাটা ওপেন করব। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিবেন বান্দার গুনাহগুলো, ডায়েরি যে লেখা হয়েছে আমার আপনার নেক আমল বদ আমল সব কিছুর ডায়েরি রাসূলের সামনে